নমস্কার বন্ধুরা, আপনারা দর্শন করছেন মাতৃ প্রতিমা। এখন আমি এসেছি হুগলির বৈদ্যবাটি অঞ্চলের কিছু পুজো পরিক্রমা করতে, আর সাথে সাথে আপনাদেরও দেখাতে। দেখতে পাচ্ছেন বৈদ্যবাটির মুখার্জি ঘাটের মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর। চলে এলাম পরবর্তী মণ্ডপে। এটি এবছর প্রাক শতবর্ষ উদযাপন করছে বৈদ্যবাটির অন্যতম একটি ঘাট, যাদের ভাবনা সেই দুর্গাপুজো বারোয়ারির ভাবনা। অপূর্ব সুন্দর সাবেকি মাতৃ প্রতিমা। তো দেখুন, মণ্ডপটা জুড়ে রাধা কৃষ্ণের গৌর নিতাইয়ে একটা অন্য ধরনের ঘরানার সৃষ্টি করেছেন। আর চলে এসেছি পরবর্তী মণ্ডপে। এই মণ্ডপের প্রতিমাটা খুব সুন্দর, মানে বলার ভাষা রাখে না। স্থায়ী নাট মন্দিরে মাতৃ আরাধনা, প্রত্যেকটি প্রতিমাই সুন্দর। প্রতিমার তো কোনো বিকল্পই হয় না। এই প্রতিমাটা আপনারা দর্শন করুন। মা তার সন্তানদের নিয়ে বসে রয়েছেন। এখানে মা কিন্তু শান্তি দায়নি। আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী মণ্ডপেও এটাও কিন্তু আরাধনা হচ্ছে, মাতৃ আরাধনা। তো দর্শন করুন মণ্ডপটি। চলে এলাম পরবর্তী মণ্ডপ। সন্ধ্যা নেমে গেছে, আর এই মণ্ডপটি হচ্ছে বৈদ্যবাটির শুভতলা সার্বজনীন, যেটা প্রত্যেক বছরই নতুন কিছু চমক দেয়। তো এবছরও ব্যতিক্রম নয়। তো আমি আস্তে আস্তে মণ্ডপের ভিতর প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন সামনে একটি দুর্গা রয়েছে, দুর্গা মানবী দুর্গা রয়েছেন, এবং মণ্ডপটি কি অপূর্ব সুন্দর করে ইনস্টলেশন করেছেন এনারা। প্রত্যেক বছরই খুব ভালো করে, আমি প্রত্যেক বছরই আসি। আর প্রতিমা আপনারা দর্শন করুন। প্রতিমা এসেছেন চন্দননগর থেকে, হুগলির। আর এখানকার বলতে গেলে বেশিরভাগ প্রতিমাই কিন্তু চন্দননগর চুঁচুড়ার অঞ্চল থেকেই আসে। এখন আপনারা দর্শন করছেন হাতিশালা ঘাটের দুর্গা মাকে। অপূর্ব সুন্দর। প্রত্যেক বছরই কিন্তু এনারা নতুন কিছু চমক দেন। তবে এবছর ঠাকুর এসছে শ্রীরামপুরের চাররা থেকে। অন্যান্য বছর কুমারটুলির কোনো নামী শিল্পী প্রতিমার রূপদান করে থাকেন, তবে এবছর চাররার ঠাকুর এসেছে। তবে অপূর্ব সুন্দর, বলার ভাষা রাখে না। চলে এলাম পরবর্তী মণ্ডপে। এটা হচ্ছে চ্যাটার্জি পাড়া, বৈদ্যবাটির চ্যাটার্জি পাড়া। বছর আগেই শতবর্ষ পেরিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মণ্ডপে অপূর্ব সুন্দর মণ্ডপ, আলোর খেলায়, এবং এখানে মায়ের সাজসজ্জা চলছে, মাকে গয়না পরানো চলছে, এছাড়া অস্ত্র দেওয়া চলছে, দেখতেই পাচ্ছেন। তো মা সেজে উঠছেন, মায়ের সাথে মায়ের সন্তানেরা। চলে এলাম পরবর্তী মণ্ডপে। এটা বৈদ্যবাটির বাদামতলা সার্বজনীন দুর্গোৎসব। খুব সুন্দর একটি মণ্ডপ। প্রত্যেক বছরই এরা নতুন কিছু চমক দেয়। আর স্থায়ী নাট মন্দিরে মাতৃ আরাধনা। এখানে জুতো খুলে প্রবেশ আমি করে গেলাম স্থায়ী মণ্ডপে। সাবেকি মাতৃ প্রতিমা প্রত্যেক বছর এরকমই করে, ব্যতিক্রম হয় না। তো সত্যি ভালো লাগছে। আর এই মণ্ডপটি দর্শন করুন। একটা সাবেকি আনার পর আপনারা থিমের মণ্ডপ দর্শন করুন। বাস্তব চিত্রকে তুলে ধরেছেন মণ্ডপে। বুঝতেই পারছেন যে আমাদের কাছে কোনগুলো ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ, সেইগুলোকে তুলে ধরেছেন। তো তাৎপর্যপূর্ণ আছে এই মণ্ডপের। আমি মণ্ডপের ভিতর আস্তে আস্তে প্রবেশ করলাম। তো প্রতিমা দর্শন করুন। সাবেকি প্রতিমা, তার সঙ্গে মানানসই আলোকসজ্জা। তো খুবই সুন্দর একটি কনসেপ্ট। এটা জোড়া অশ্বত্থতলা, বৈদ্যবাটি। দেখতেই পাচ্ছেন সাবেকি সনাতনী মাতৃ প্রতিমা। খুবই সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা, বলার ভাষা রাখে না। চলে এলাম সুরিঘাট সার্বজনীন। এটাও চন্দননগরের প্রতিমা। স্থায়ী নাট মন্দিরেই বরাবর পুজো হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন। এবার আমি চলে যাই
যেহেতু ঢাকের বাদ্যি বাজছিল, তাই আপনাদের আর সেই ঢাকের শব্দ থেকে বঞ্চিত করলাম না। তো এখন আমরা দর্শন করছেন শেওড়াফুলি নোনাডাঙ্গা সার্বজনীন। প্রত্যেক বছর সাবেকি সনাতনী অন্য ধারার ঠাকুর প্রতিমার উপহার দিয়ে থাকেন। এবারে প্রতিমাটা একটু অন্য ধরনের হয়েছে, চিরাচরিত প্রথা নিয়ে। আর মণ্ডপটা আপনারা দর্শন করুন, খুব সুন্দর আলোকমালায় অপূর্ব লাগছে। তো খুবই ভালো লাগছে এই মণ্ডপটি, অন্য ধরনের এবছর উপহার দিয়েছে। প্রতিমাটা আপনারা দর্শন করুন, অন্য ধরনের করেছে, তো খুবই ভালো হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর মণ্ডপটি আপনারা দর্শন করুন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে পুজো সংক্রান্ত।